উপস্থিত আমার প্রিয় মুরব্বী, প্রিয় মুসল্লি, আমার ভাই বন্ধু যারা আজকে এসছে, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায়, রোগ মুক্তি কামনা করে আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সর্বশেষ রব্বুল আলামিনের ইচ্ছায় বেগম খালেদা জিয়া আবার নিশ্চয় আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা প্রাণ খুলে আজকে দোয়া করব। আজকে এই মডেল মসজিদে যে নিযুক্ত ইমাম সাহেব আছেন, আমাদের বাইতুল খালা জামে মসজিদ এবং মেহেরপুর সরকারি মহিলা গার্লস স্কুলের শিক্ষক, ধর্মীয় শিক্ষক আমাদের সিরাজ সাহেব এখানে আছেন। বেগম খালেদা জিয়ার উপর দিয়ে দীর্ঘ সময় কি হয়েছে আপনারা সব জানেন। আমরা সে কথা এই মসজিদে আমরা বলতে চাই না, সবাই জানে। এখন আমাদের একটি চাওয়া, রব্বুল আলামিন তার হায়াতকে আর একটু বাড়িয়ে দিবে, তাকে সুস্থতা দান করবে এবং তিনি সুস্থ হয়ে আবার সোজা হয়ে যদি দাঁড়ান এই সংকটকালে, দেশের এই সংকটকালে আমাদের বড় প্রয়োজন। কেমন আজকে দেখেন, দল মত নির্বিশেষে সবাই করছে এই মাটিতে যদি ইসলামকে রক্ষা করতে হয়, তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু করতে হবে। এবং সেই লড়াইয়ের অন্যতম প্রতীক হলো বেগম খালেদা জিয়া। তাই বেগম খালেদা জিয়ার সাথে সম্পৃক্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ইসলাম, আমাদের অধিকার, তাই তো সবকিছু মিলাই বেগম খালেদা জিয়া আজকে জাতীয় অভিভাবক, আজকে নির্দ্বিধায় সবাই স্বীকার করছে। তাই ভাই আমার, বন্ধুরা আমার, আজকে দোয়া অনুষ্ঠানে অনেক মানুষ এসছে, আর হচ্ছে আসছে, আরো আসছে। দোয়া পরিচালনা করবেন আমাদের আশা সাহেব, ইমাম সাহেব উপস্থিত থাকবেন, আমাদের মডেল মসজিদের যিনি নিয়োগকৃত ইমাম। আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, আমাদের নেতা জাহাঙ্গীর বিশ্বাস, আমি আর কারোর নাম না করি, আরো কালু, সবই প্রায় আমাদের নেতৃত্ব পর্যায়ে। কেমন আমরা কিন্তু আরো সংকটের মধ্যে নিয়ে যাচ্ছি। আমি গতকাল একটি জানাজাই বলছিলাম, আমার নামের আগে বলে সাবেক এমপি, কথা বোঝেন। আমি একেবারে বিশ্বাস করি সাবেক এমপি কবরের দিন কোনো কাজে লাগবে না, কোন পরিচয়, এই পরিচয়ে আসলে কোনো কাজে লাগবে না। কবরের দিনে যে পরিচয় হওয়া উচিত, তার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে, রাজপথে সংগ্রাম থাকতে হবে, জনগণের অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। যে কারণে আমাদের দল বলেছে ক্ষমতায় এগিয়ে আসলে মহানবুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আমরা সংবিধানে সংযোজন করব এবং মহাকালের মহানায়ক আমাদের নবী, উনি যে ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের চেষ্টা করেছেন এবং করেছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র গঠনের চেষ্টা করব। এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। কেমন তো ভাইরা আমার, সকলকে ধন্যবাদ। আমরা আমাদের আসসালামু আলাইকুম। আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে সকলের দিল থেকে আবেগ। আমরা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা আছে। হাদিসে আছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডন হয় না, ইল্লা দুআ। আমার ভাগ্যে যদি কোনো কিছু লেখা থাকে, তাহলে এই ভাগ্যটাকে রদ বদল করা যায় কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন দিনের শেষ প্রান্তে আসর সালাত আদায় করে তোমার ঘর মসজিদে বসে তোমার
কোরআনে হাকিম থেকে সূরা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তোমার হাবিবের নামে দরুদ ও সালাম পেশ করলাম। আল্লাহ অল্প কিছু কথা আমরা শুনলাম বললাম মাহবুব, আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তোমার দরবার এ ওসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। অসুস্থ হয়েছেন আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করে দাও। আখিরাতের সমস্ত মুসিবত থেকে তাদেরকে হেফাজত দান করো। আল্লাহ সন্তান হিসাবে, উত্তরসূরি হিসাবে তাদের জন্য তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ যারা বেঁচে আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার ঘরে একত্রিত হয়েছে তুমি তো অজানা নয় মাহবুব। লিডার মানুষ আপনি। জুতা নিচে উপর থেকে নিচে গেল সবার পায়ে পায়ে যা পরিবেশটা সুন্দর না? প্রত্যেকটা মানুষের ভেতর পরিবেশটা সুন্দর, প্রত্যেকটা মানুষের ভেতর অবশ্যই। দেখতে পাচ্ছ না না ভালো আছেন?